আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক লাইভ সেশনে জয়েন করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাহে রমাদানের শুভেচ্ছা। তো আমাদের আজকের সেশনটি একটি বিশেষ সেশন, যেটা আমাদের যে বর্তমানে এইচএসসি যারা পাশ করেছেন স্টুডেন্ট, বা যারা আন্ডারগ্রেড ইউনিভার্সিটিতে পড়ছেন, বা যারা হচ্ছে যে প্যান্ডেমিক সিচুয়েশনে একটি মানে ক্যারিয়ার যে সংকট, যে এখানে আমরা সারা বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ আমরা এখন এই সিচুয়েশন ক্রান্তি লগ্ন পার করছি। তো এরকম একটা সময়ে ক্যারিয়ার ভাবনা নিয়ে যারা খুবই মানে চিন্তিত যে আসলে কি করা যায়, কিভাবে একটা স্মার্ট আর্নিং এর সাথে নিজেকে সম্পৃক্ত করা যায়। তো ওভারঅল এই বিষয়গুলো আমরা টাচ করার চেষ্টা করব, এবং আমাদের এই আলোচনায় আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোশাররফ হোসেন, ফাউন্ডার and CEO, Classy Technical Training Institute, and instructor, graphics design and freelancing, learning and earning development project. So, জনাব মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ধন্যবাদ ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি জনাব ইলিয়াস আহমদ শাহকে যে আজকের এই সেশনটা করার জন্য, আর আমাকে আমন্ত্রিত অতিথি হিসাবে ইনভাইট করার জন্য ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড টেক ম্যানেজমেন্ট অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আপনি আপনার যে ব্যস্ত স্কেজুয়ালের মধ্যে আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিলেন। তো আমরা আজকে আমাদের যে আলোচনা, আপনি জানেন যে 2020 সালে আমাদের যে এইচএসসি পরীক্ষার্থীরা ছিল, তারা হচ্ছে যে অটো প্রমোশনের মাধ্যমে শতভাগ প্রায় পাশ করে গেছেন। তো সেখানে আমরা দেখতে পাই 13 লাখ, 13.5 লাখেরও বেশি স্টুডেন্ট একসাথে পাশ করে গেছে, যেখানে অন্যান্য বছর আমরা দেখতে পাই যে 7 থেকে 8 লাখ শিক্ষার্থী পাশ করে। তো সেই 7 থেকে 8 লাখ শিক্ষার্থী পাশ করার পরও আমাদের যে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে কিন্তু আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে শতভাগ সিট ক্যাপাসিটি কিন্তু হয় না। সেক্ষেত্রে প্রায় দ্বিগুণ শিক্ষার্থী এবার বের হয়ে আমরা জানি যে বর্তমানে আছেন। তো তাদের যে হায়ার স্টাডির যে চয়েস বা তাদের যে ক্যারিয়ার ভাবনা, সেখানে গুরুত্বপূর্ণ কি কি বিষয় আপনি মনে করেন যে আমাদের স্টুডেন্টদের মনে রেখে সামনে আগানো উচিত? ধন্যবাদ জনাব ইলিয়াস আহমদ শাহকে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং এটা সমসাময়িক একটা সমস্যা। আমরা সবাই জানি যে কোভিড-19 এর কারণে যে সারা পৃথিবী জুড়ে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তার সাথে সাথে আমাদের দেশেও তার প্রভাব পড়তেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাও তার একটা চরম সংকট পার করতেছে। তো আমাদের গভর্নমেন্ট সেই চরম সংকটটাকে উত্তরণের জন্য আমাদের যারা এসএসসি ভাই বোন ছিল, তাদেরকে অটো পাসের মাধ্যমে সবাইকে এবার ঘোষণা করেছে, ফলাফল ঘোষণা করেছে। এই অটো পাসের মাধ্যমে আসলে অ্যাকচুয়ালি প্রায় 13 লাখ অথবা 13.5 লাখ আমাদের ভাই বোনেরা যারা এবার পাস করেছে। তো অ্যাকচুয়ালি আসলে যখন তারা তাদের হায়ার এডুকেশনের জন্য, গ্রাজুয়েশনের জন্য তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যখন তারা কম্পিটিশনে যাবে, তাদের যে কোটা ভিত্তিক যে সিস্টেম আছে, সেখানে এত কোটা অথবা এত সুযোগ বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রতি বছর যখন আমাদের এসএসসি রেজাল্ট দেওয়া হয়, সেখানে এভারেজে 7.5 থেকে 8 লক্ষ স্টুডেন্টরা পাস করে থাকে। তো এদের মধ্য থেকেও কম্পিটিশনের মাধ্যমে সবাই হায়ার এডুকেশনের মাধ্যমে তারা তাদের চয়েসেবল সাবজেক্ট, চয়েসেবল ইউনিভার্সিটি চুজ করেন। কিন্তু এই বছর আপনি যদি লক্ষ্য করেন যে অটো পাসের মাধ্যমে প্রায় 5 লক্ষ ওভার স্টুডেন্ট, প্রায় 5 লক্ষ স্টুডেন্ট এবার অটো পাসের মাধ্যমে বেশি পাস করেছে। তো আসলে এদের সংকলন কোথায় হবে, এদের জায়গা কোথায় হবে? তো অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু ভাববার সময় এসেছে। তো আমার মতে যারা আমি সাজেস্ট করব, আপনারা যারা এই অতিরিক্ত স্টুডেন্ট যারা আছে, যারা বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য
প্রতিষ্ঠান ভর্তি হতে চান, সব জায়গাতে কম্পিটিশন এবার অন্যান্য বারের তুলনায় এবার সবচেয়ে বেশি কম্পিটিশন থাকবে। তো এখন আমরা করোনা পরিস্থিতির কারণে লকডাউন সময় পার করতেছি। এই লকডাউনে হয়তো আমাদের কোচিং সেন্টার অথবা দেখা গেছে যে আমাদের যে পড়াশোনার যে সোর্স গুলো আছে সেগুলো টোটালি অফ। তো আমরা যদি এখন যদি সবাই এই লকডাউনের মধ্যে আমাদের পড়াশোনাটাকে লকডাউনের পর্যায়ে নিয়ে আসি, যে এখন তো গভর্নমেন্ট লকডাউন দিয়ে রাখছে, তো আমরাও আমাদের পড়াশোনাটাকে লকডাউন দিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এমনিতে হচ্ছে সবসময় আমাদের কম্পিটিশন থাকে, এবার কিন্তু ওভার কম্পিটিশন, যার কারণে আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। তো যারা আমরা অটো পাস করে এবার পাস করেছি, তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা আসলে বসে থাকবেন না, অলস সময় কাটাবেন না। এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার জন্য আপনারা আপনাদের প্রস্তুতি পুরো দমে নিতে থাকেন। যেখানে আপনাদের যে চয়েসেবল সাবজেক্ট থাকবে, চয়েসেবল ইউনিভার্সিটি থাকে, সেখানে আপনারা খোঁজ খবর নিতে থাকেন। এখানে কিভাবে পরীক্ষা দেওয়া যায়, কি মানের প্রশ্ন হয়, কিভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, এই সবকিছু আপনারা নিয়ে সামনে আগান। আর এছাড়াও যদি আপনারা যারা আছেন, যারা জেনারেল লাইন থেকে বের হয়ে মনে করেন যে আপনি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আপনি করতে চান, সেটাও আপনি করতে পারেন। কারণ হচ্ছে বিশ্ব এখন কারিগরি জ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। জেনারেল পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের কারিগরি যে পড়াশোনার সিস্টেম আছে অথবা কারিগরি যে পড়াশোনার সিস্টেম আছে সেটা আমরা এগিয়ে নিতে পারি। ধন্যবাদ। Leonardo da Vinci said, "Once you have tasted flight, you will forever walk the earth with your eyes turned skyward. For there you have been, and there you will always long to return." We desire and dream. Our dream is the destination. Dream is the wind, and dream with work is the flight. To reach that destination, we require a pathway. United College of Aviation Science and Management, located at Uttara, the evolving heart of Dhaka city, and the top-ranked private college in Bangladesh for the aviation sector, is the absolute pathway to your destination in the sky. This college offers a rare combination of elite educational excellence and a remarkable lifestyle. Home to hundreds of students and staff from across the country, United College of Aviation Science and Management has an outstanding location with its own campus to provide utmost comfort to their students. Come on in. The college consists of an English library complex and an excellent aero lab with dismounted part of complete Fokker F-28 aircraft and various other instruments provided by the Bangladesh Air Force for students to carry out their practical work. The college also has a private accommodation for the students to stay near the campus for their comfort and much more. Established in 2009, the United College has been working towards the goal of creating a hard-working and skilled nation. Serving in the field of aviation, the college has been working for long 10 years solely to develop skillful personalities and invaluable assist for the aviation industry of Bangladesh. The graduates of United College of Aviation are highly regarded for their global perspective. 1 in 3 of all students studies overseas are the part of the degree. The degree provided here are accepted all over the world and for the job opportunities. The college offers courses in different faculties: aviation management, aeronautical engineering, cabin crew course, pilot flying course, and computer science and engineering. United College offers exclusively different
Scholarships to the new students. Depending on the range of their grade, student can get certain percentage of scholarship. Under the British Education Board, Edexcel BTech Pearson, the college offers Level 3 or National Diploma, which is equivalent to HSC, and also offers the Higher National Diploma or Level 5, which is equivalent to Honours Second Year, for the students of aeronautical engineering to follow their dreams for soaring in the sky. These courses allow the student to complete their degree in only 4 years after SSC examination. Students can approach these courses after SSC by joining in ND course and after HSC by joining in HND course. United College also enables the opportunity for the students to complete the final year or top-up course in South Wales University in UK, one of the top 10 universities in the world for aeronautical engineering, or many other countries such as China, Korea, Malaysia, etc. The United College of Aviation is not just about a building or a large classroom, a test, a piles of book, or only the place to carve out your future. But it's a place where you realize you are not alone. Here you meet people, learn from each other, and grow together. It's not always about knowing exactly where you're headed. Sometimes it's about finding your way. It's all about seeing the field with your own eyes and learning from the best. There are books, assessments, and classes, but there is a very significant aspect that cannot be put on paper. This is about living. Join the journey to the sky with the United College of Aviation Science and Management and experience the excellence. যে অনেক অনেক সুন্দর অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম, অনেক নির্দেশনা। তো আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, সেই বিষয়টি হচ্ছে যে আসলে আমরা জানতাম যে কোভিড-19 শুরু হওয়ার আগে আমাদের প্রচুর স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল, তাদের যে পড়াশোনার যে একটা বড় ধরনের সাপোর্ট, সেটা হয়তো টিউশন থেকে আসতো, যে তারা নিজেরা স্টুডেন্ট হয়েও অন্যান্য স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছেন। তো প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে বা লকডাউনের কারণে বা ভার্সিটি ক্যাম্পাস বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু এখন একটা ব্যাপক সংখ্যক যে আমাদের যে ইয়াং জেনারেশন, এরা কিন্তু এখন এই পেশার সাথে যুক্ত নাই। তো তারা এই সময়টায় যেখানে তাদের সময় মতো পরীক্ষা হচ্ছে না, সময় মতো দেখা যাচ্ছে যে তারা যে কর্মক্ষম হওয়ার মতো যে সুযোগ সেটা পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আসলে যে ইনফরমেশন টেকনোলজি কাজে লাগিয়ে তাদের আসলে নতুন কোনো ভাবনা বা নতুন কোনো স্কোপ আছে কিনা, যেহেতু আপনি একজন সকল ফ্রিল্যান্সারও একই সাথে, এই বিষয়ে আপনার আসলে মতামত কি? ধন্যবাদ। আসলে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, আমরা একটি মধ্যম আয়ের দেশ। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা উন্নতশীল দেশে আমরা পরিণত হব, নিজেদেরকে উন্নয়নশীল দেশ হিসেবে দাবি করব। তো উন্নয়নশীল দেশ হওয়ার প্রথম শর্তগুলোর মধ্যে অথবা যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, যে সমস্ত ক্যাটাগরি থাকলে আপনি আপনাকে উন্নয়নশীল হিসেবে দাবি করতে পারেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ইনফরমেশন টেকনোলজিতে জ্ঞান থাকা। তো আমাদের দেশে অ্যাকচুয়ালি এই ইনফরমেশন টেকনোলজি সাইডে আমরা অনেক পিছিয়ে রয়েছি। তো আমরা আমাদের এই কোভিড-19 এর এই বিপর্যয়ের সময় আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা ঘরে বসে, যেহেতু এখন গ্লোবালাইজেশনের যুগ, পৃথিবী এখন হাতের মুঠোয়, আপনি অনলাইনের মাধ্যমে
যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল সব ধরনের স্কুল কলেজ ক্লাস সবকিছু, আপনি ইচ্ছে করলে অনলাইনের মাধ্যমে যে কোনো কোর্স যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা আপনি চালিয়ে যেতে পারেন। এছাড়াও আপনি খান একাডেমি, ইউটিউব, বিভিন্ন এডুকেশন ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন, গাইডলাইন নিতে পারেন, আপনার পড়াশোনা এগিয়ে নিতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে আসলে বর্তমান সময়ে পৃথিবী কিন্তু আসলে ছোট হয়ে আসতেছে। আপনি এখন বেশিরভাগই দেখবেন যে রিমোট জব, সবাই রিমোট জবের সাথে সম্পৃক্ত হচ্ছে। আপনি ঘরে বসে আপনি আপনার দেশে থেকে আপনি দেশের বাইরের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারতেছেন। আপনি এটা পার্সোনালি কাজ করতে পারেন, টিম ওয়াইজও কাজ করতে পারেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আসলে এই আইটি সেক্টরের জ্ঞানটা খুব প্রয়োজন। আমাদের গভর্নমেন্ট এই সেক্টরে এখন খুব জোর দিচ্ছে। জি, আমি আপনাকে একটু মাঝে ইন্টারাপ্ট করি। আপনি জেনে থাকবেন যে লার্নিং, আপনি যদি আপনার যে জার্নি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনার যে জার্নিটা সেটা কিভাবে শুরু হয়েছিল, সেখান থেকে যদি কিছু দিক নির্দেশনা, যদি কিছু কথা আমাদের স্টুডেন্টদের জন্য বলতেন যে তারা যদি শুরু করতে চায় কিভাবে শুরু করতে পারে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রিল্যান্সিং পেশাটা একটি মুক্ত পেশা। এটা আপনি যে কোনো কোম্পানির সাথে যে কোনো জায়গায় বসে আপনি করতে পারেন। এটার জন্য নির্দিষ্ট কোনো অফিসের প্রয়োজন হয় না, নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না। আপনি চুক্তিভিত্তিক এখানে কাজ করবেন। এটা বিভিন্ন স্কিলের উপর নির্ভর করে আসলে ফ্রিল্যান্সিংটা করা হয়। আপনি যে স্কিলটার উপর আপনি দক্ষ, যে স্কিলটা আপনি ভালো জানেন, সেটাকে নিয়ে আপনাকে ফ্রিল্যান্সিং আগাতে হবে। আর এই ফ্রিল্যান্সিং জগতে অ্যাকচুয়ালি এখানে অনেক সময় পাওয়া যায়, আর নিজেকে বিশ্বের দরবারে নিজেকে অতি সহজে তুলে ধরা যায় ফ্রিল্যান্সিং মাধ্যমে। আর ফ্রিল্যান্সিং জব একটা ইন্টারন্যাশনাল মানের জব। এটার ফিউচার অনেক ভালো। পুরো পৃথিবী এখন ফ্রিল্যান্সিং জবের দিকে এগিয়ে যাচ্ছে। এইটার জন্য ফ্রিল্যান্সিং করে এখন আপনি দেখবেন যে বাংলাদেশে যখন ফ্রিল্যান্সিং শুরু হয় 2010 সালে কি 12 সালে যখন ফ্রিল্যান্সিং প্রথম শুরু হয়, তখন কয়েক হাজার ছিল সংখ্যা। কিন্তু এখন যদি 2021 সালে আপনি চিন্তা করেন, প্রায় 7 লক্ষ থেকে 8 লক্ষ পেশাজীবী আছে যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। এই ফ্রিল্যান্সিং পেশার মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। আর তারা একটা মাত্র জিনিসে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সবাই এখানে স্কিলফুল। আপনার এখানে স্কিলফুল হয়ে আপনাকে আসতে হবে। এই ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে বিভিন্ন ইনস্টিটিউটের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এখন বিভিন্ন ইনস্টিটিউট কোভিড-19 এর কারণে বন্ধ হওয়ার কারণে তারা অনলাইন কোর্স চালু করেছে। অনলাইন কোর্স করেও আপনারা এই ফ্রিল্যান্সিং আসতে পারেন। এই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা এখন এই কোভিড-19 এর সময় এই সময়টাকে নষ্ট না করে এই সময়টাকে কাজে লাগানোর সবচাইতে বড় উপায় হচ্ছে যে আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং শিখেন। আপনি নিজেকে ধরে রাখা, টাচের মধ্যে রাখা। আপনি যদি আপনার বিষয়ভিত্তিক যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতেছেন, সেই সাবজেক্ট রিলেটেড যদি আপনি ফ্রিল্যান্সিং এর কাজ শিখেন, স্কিল ডেভেলপ করেন এবং সেটা দিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং এ আসেন, তাহলে হবে কি, এখানে আপনার হচ্ছে তাহলে আপনি প্র্যাকটিক্যাল যে কাজের ধারণা সেটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি ইন্টারন্যাশনালি আসলে কি চাচ্ছেন, আপনার বিশ্বভিত্তিক পড়াশোনার সাথে সম্পৃক্ত রেখে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো কি চাচ্ছে, ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল কি চাচ্ছে, সেই সম্বন্ধে আপনি ধারণা পাবেন। তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি যখন আপনার কাজের মাধ্যম জেনে যাবেন, বুঝে যাবেন, এটাকে আপনি কাজে লাগিয়ে আপনি আপনার বিশ্বভিত্তিক যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন সেটাও আপনি কন্টিনিউ করে দিয়ে আপনি সফল হওয়াটা অনেক সহজ। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পরিচালিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছর মেয়াদী ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। প্রতিষ্ঠানটিতে পাঠদান করা হয় যত্ন সহকারে। আসলে এই কলেজে পড়ে আমি খুবই আনন্দিত এই কারণে যে এই কলেজের পরিবেশটা অনেক বেশি সুন্দর। বাংলাদেশ গভর্নমেন্ট সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি কম্পিটিশন আয়োজন করছে এবং আমাদের ইউনিভার্সিটির টিচাররা এখানে অ্যাটেন্ড করার জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করছে এবং এখানে চ্যাম্পিয়ন হয়েছে। শুরু
হয়েছে। আপনারা সিএসসি কে বেছে নেন এবং ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বেছে নেন, সেই কামনা থাকে। এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে থাকলে এবং ন্যূনতম জিপিএ 2.0 হলেই ভর্তি হতে পারবে। সিএসসিতে যদি কেউ আসতে চায়, ডিজিটালাইজেশনের এই যুগে যদি কেউ নিজের ফিউচারকে গড়তে চায়, ডিজিটালাইজেশনের সাথে থাকতে চায়, আমি মনে করি এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডটি হতে পারে তার ফার্স্ট চয়েস। প্রতিষ্ঠানটিতে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, অত্যাধুনিক প্রযুক্তির কম্পিউটার ল্যাব এবং সুসমৃদ্ধ লাইব্রেরি। এছাড়াও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ। উল্লেখ্য, এবছর ভর্তিতে প্রথম 10 জনের মধ্যে রয়েছে বিশেষ ছাড়। এছাড়াও রয়েছে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আবাসিক সুবিধা। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। এই স্লোগানকে সঙ্গী করে দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। জি ধন্যবাদ, আপনি অনেক বিস্তারিত বললেন। আমি একটু অ্যাড করতে চাই এক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনি জানেন আমাদের যে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে বেসিক্যালি আমরা স্পেশালাইজ ইন এভিয়েশন ইন্ডাস্ট্রি, লাইক আমরা হচ্ছে যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে যে এভিয়েশন ম্যানেজমেন্ট, তারপরে হোটেল অ্যান্ড ট্যুরিজম, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, সো এই ধরনের কোর্সগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এর আওতায় হচ্ছে আমরা যে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই ধরনের একটা কোর্স আমরা যে উপযোগী কোর্স আমরা অফার করছি। তো আমাদের যে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের যে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে শুধুমাত্র পুঁথিগত যে যে জ্ঞান সেটা না রেখে যে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা সেমিস্টার স্টুডেন্টদেরকে আলাদা আলাদা করে তাদের যে যে অ্যাপটিটিউড, অর্থাৎ তাদের যে প্রবণতা, যে জায়গাটা তারা পছন্দ করে বা তাদের যেই কাজের দক্ষতা আমরা ফাইন্ড আউট করতে পারি যে বেশি, সেটার সাথে আমরা তাদেরকে যে রিয়েল লাইফ প্রজেক্ট অ্যাসাইন করে দিয়ে তাদেরকে আলাদাভাবে ক্লাস আওয়ারের পরেও প্রজেক্ট অ্যাসাইন করে আমরা চেষ্টা করি তাদেরকে দক্ষ করে তোলার জন্য। এবং এটার অনেক যে সফলতার চিহ্ন আমরা দেখতে পেয়েছি, আমাদের স্টুডেন্টরা সাইবার সিকিউরিটি ফিল্ডে ভালো করছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে ভালো করছে। তো এইভাবে আমাদের অন্যান্য আইটির যে ডোমেইন, প্রত্যেকটি ডোমেইনে আমাদের স্টুডেন্টরা কিন্তু ভালো করে যাচ্ছে। তো এই বিষয়গুলো এখানে স্পেশালি ম্যানেজ করার মানে মেনটেন করার বা মেনশন করার বিষয়টা হচ্ছে এটা যে আমার জানা মতে খুব কম প্রতিষ্ঠান আছে যারা পাঠ্যক্রমের পাশাপাশি এইভাবে অ্যাক্টিভ ভাবে স্টুডেন্টদের ক্যারিয়ার নিয়ে ভাবে, তাদেরকে দক্ষ করার জন্য কাজ করে। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রতিষ্ঠানের যে ফ্যাসিলিটি, এটা যদি অন্যান্য প্রতিষ্ঠান অনুকরণ করে বা আমাদের যদি শরণাপন্ন স্টুডেন্টরা হয়, আমরা তাদেরকে খুব ভালো সাপোর্ট দিতে পারি। এট দ্য সেম টাইম আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টদের ভাষাগত যে দক্ষতা, সেটা বৃদ্ধির ক্ষেত্রেও আমাদের স্টুডেন্টদের মনোযোগী হওয়া উচিত। সো আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসের যে স্টুডেন্ট, তাদের শুধু দক্ষতা বৃদ্ধি নয়, তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে শুরু করে ওভারঅল যে সকল স্কিল দরকার, যে নিজেকে শুধু আউটসোর্সিং না, যে কর্মক্ষেত্রের উপযোগী করে তৈরি করার জন্য, একজন দক্ষ মানব শক্তিতে রূপান্তর করার জন্য, বা একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন সফল উদ্যোক্তা তৈরি হতে তার জন্য যে ক্যাপাসিটি গুলো দরকার, সেগুলো বিল্ড আপে আমরা হচ্ছে যে সরাসরি আমাদের স্টুডেন্টদের সাথে কাজ করি। তো আমাদের যে এই যে আপনার সাথে আমরা যে আলাপচারিতা যে আমরা শুরু করেছি, এর মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের যে বিপুল সংখ্যক স্টুডেন্ট যারা এখন যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, তাদেরকে আসলে গাইড করা, যাতে তারা তাদের ক্যারিয়ার যে ভাবনা, সেখানে যে নিজেকে হারিয়ে না ফেলে, নিজের যে দক্ষতা, সেটাকে একটা সফলতার প্ল্যাটফর্মে যাতে নিয়ে আসতে পারে। সেই জন্যই আসলে আমরা মনে করি যে আমাদের যেমন আপনার মতো যারা সফল আছেন, যে স্বাবলম্বী হয়েছেন শুধুমাত্র দক্ষতার উপরে নির্ভর করে, তাদের যে ভয়েস, সেটা হয়তো আমাদের স্টুডেন্টদের অনুপ্রাণিত করবে। এট দ্য সেম টাইম আমরা ফিল করেছি যে এই যে এখন লকডাউন হচ্ছে বা প্রচুর লোক চাকরি হারাচ্ছেন, তো আমাদের যে দেখা যাচ্ছে যে আমাদের যে পাঠ্যপুস্তকের
যে কারিকুলাম ডিজাইন, সেটা যদি পাশাপাশি এরকম টেকনিক্যাল সাইডে হয়, যেটা তার স্কিল রিলেটেড হবে, যেটা সে যে যে কাজটা করার জন্য তাকে অফিস ডিপেন্ডেন্ট হইতে হবে না, সে তার একটা কম্পিউটারে বসেই কাজটা করতে পারবে, এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের এফিসিয়েন্সি। যেমন একটা সময় আমরা দেখতাম যখন আমরা আমাদের গার্জিয়ানরা আমাদেরকে বলতো যে তুমি টাইপ রাইটিং শিখো, যে টাইপিস্ট এর কাজ শিখো, বা তুমি শর্ট হ্যান্ড শিখো, এই ধরনের টেকনিক্যাল কাজ, যে কাজটা হচ্ছে যে তার ভ্যালু অ্যাড করবে, এই ধরনের কথাবার্তা আমাদের গার্জিয়ানরা গাইড করতে পড়াশোনার পাশে। তো সেইখানে আমার কাছে মনে হয় যে যদি আমাদের স্টুডেন্টরা এইভাবে মানে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা করে, যে আমার সময়টা নষ্ট না করে বসে না থেকে আমি ইউটিউবে যাই, অনলাইনে এখন প্রচুর রিসোর্স আছে, আমি যে সকল প্রতিষ্ঠান এই ধরনের সেবা দিচ্ছে, যেমন আপনি নিজেও একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করছেন, তাদের দ্বারস্থ হওয়া, তো এইভাবে দেখা যাচ্ছে যে তারা একটা সফল ক্যারিয়ারের যে পথ, সেভাবে আমার কাছে মনে হয় এগুতে পারে। এবং মনে করি অর্থাৎ যাতে কোভিড শেষ হওয়ার পরপরই যখন আমাদের সুযোগগুলো আসবে, সেটা তো সেই সুযোগটা ধরে রাখার মতো বা সেই সুযোগটা নিজের জন্য অ্যাভেলেবেল করার মতো সেই প্রস্তুতি নেওয়ার আসলে এটাই সবচেয়ে ভালো সময়। অর্থাৎ কোভিডে আমরা ডিসকানেক্টেড না হয়ে বরং মোর ফোকাসড হয়ে আমাদের ক্যারিয়ারের যে পথ চলা, সেটা মনে হয় শক্ত করে আঁকড়ে ধরা বা খুবই প্রত্যয়ী ভাবে শুরু করা উচিত। আপনি এই বিষয়ে কি বলেন? মানে এই বিষয়ে যদি, যেহেতু আমরা জানি যে রোজার সময় আমরা আপনার কাছ থেকে সংক্ষিপ্ত উত্তর নেওয়ার চেষ্টা করবো আর কি আমাদের স্টুডেন্টদের জন্য। ধন্যবাদ ফ্যাকাল্টি জনাব ইলিয়াস আহমদ স্যারকে। আসলে আপনি যে ব্যাপারটি উপস্থাপন করেছেন সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটা অ্যাকচুয়ালি যারা সিএসসি নিয়ে পড়াশোনা করে তাদের হাতে ক্যারিয়ার করার অনেকগুলো অপশন থাকে। কেউ যদি চাচ্ছে যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আগাবো, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আগাবো, অথবা আমি নেটওয়ার্কিং নিয়ে আগাতে চাচ্ছি, অথবা আমি গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়া, অথবা সাইবার সিকিউরিটি নিয়ে আগাতে চাচ্ছি, এটা একটা তাদের জন্য ইজি হয়। আর এই সমস্ত এই সাব ক্যাটাগরির উপরে ফ্রিল্যান্সিং করাটা একদম ইজি। আর এখানে আপনার পড়াশোনার পাশাপাশি আপনার স্কিল ডেভেলপ হচ্ছে, আপনি ইন্টারন্যাশনাল জগতের সাথে, ইন্টারন্যাশনাল জবের সাথে আপনি সম্পৃক্ত হতে পারতেছেন। আপনি যখনই আপনার কোর্স অথবা আপনার যে নির্দিষ্ট যে সময়ের মধ্যে আপনি আপনার সিএসসি আর বিএসসি কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর যখন আপনি চাকরির সাথে সম্পৃক্ত হতে যাবেন, তাহলে আপনার অভিজ্ঞতা আপনি এই ফ্রিল্যান্সিং থেকে পেয়ে যাবেন। আপনাকে কি ধরনের কাজ করতে হবে, আপনার ক্লায়েন্ট কিভাবে ডিল করতে হবে, কেমন ধরনের কাজ এখন ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে, তারপর হচ্ছে আপনি কিভাবে সার্ভিস দিলে আপনার ক্লায়েন্টরা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, এই সমস্ত সবকিছু অভিজ্ঞতা আপনি ফ্রিল্যান্সিং থেকে পেয়ে যাবেন। তো আমাদের আলোচনার আজকে উদ্দেশ্য ছিল যে এই কোভিড-19 এর এই সময়ের মধ্যে যে আমরা আমাদের সময়টুকু কিভাবে কাজে লাগাইতে পারি আমাদের পড়াশোনার পাশাপাশি। তো আমার একটাই সাজেস্ট থাকবে যে আপনারা আপনাদের এই কোভিড-19 এর সময়ে যে আপনারা পড়াশোনার পাশাপাশি আপনাদের বিষয়ভিত্তিক যে পড়াশোনা করতেছেন তার পাশাপাশি আপনারা কারিগরি জ্ঞান অর্জন করতে পারেন। এইটার মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আপনারা আপনাদের কাজ সম্বন্ধে, জব সম্বন্ধে, সবকিছু সম্বন্ধে ধারণা নিতে পারেন। আর ফ্রিল্যান্সিং করতে গেলে এখানে অবশ্যই আপনার আর্নিং একটা ব্যাপার থাকে, যেটা আপনাকে অনেকটা সচ্ছল করবে, আপনি আপনার লাইফকে স্বচ্ছভাবে কন্টিনিউয়াসলি করতে পারবেন। ধন্যবাদ। তো ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন, আপনি আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়ে আসলে আমাদেরকে উপকৃত করলেন, সেই সাথে উপকৃত করলেন আমাদের শিক্ষার্থীদের। আমরা বিশ্বাস করি যে এই ধরনের যে আমাদের কন্টিনিউয়াস ইনফরমেশন শেয়ারিং ডিসকাশন গুলো, সেগুলো তারা ফলো করবেন এবং সেখান থেকে তাদের জন্য যে ইনফরমেশনটা তারা মনে করেন যে গুরুত্বপূর্ণ, সেটা কাজে লাগানোর মাধ্যমে একটা কর্মময় ক্যারিয়ার গড়ার পথে তাদের যে অগ্রযাত্রা, সেটা আরো বেগবান হবে। তো আমি পরিশেষে আবারও জনাব মোশাররফ হোসেনকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের যে সেশন এখানে শেষ করছি। যে আপনি চাইলে আরো 1 মিনিট বলতে পারেন যদি আপনার স্পেশাল কোনো কিছু জানার থাকে। আর আপনার জন্য বিশেষভাবে হচ্ছে ইনভাইটেশন থাকলো, যখন করোনার লকডাউন শেষ হবে বা আপনি সুযোগ পাবেন, অবশ্যই আমাদের ক্যাম্পাস ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট এসে ভিজিট করে যাবেন। আমি বিশ্বাস করি যে আমাদের যে সকল ফ্যাসিলিটি আমরা আমাদের স্টুডেন্টকে দিচ্ছি,
সেটা যে কারোর জন্য অত্যন্ত লোভনীয় হবে। লোভনীয় মানে হচ্ছে যে এত যে আমরা স্টুডেন্টদের জন্য কাজ করছি, সেটা আসলেই আমার কাছে মনে হয় তাদের যে সক্ষমতা সেটা বহুগুণ বাড়িয়ে দিবে। শুধুমাত্র পুঁথিগত বা শুধু সার্টিফিকেটের জন্য পড়াশোনা কিন্তু আমাদের মূল লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে দক্ষ জনশক্তি গঠন। জি। জি, ধন্যবাদ ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি জনাব ইলিয়াস আহমদ শাহ স্যারকে। আমি পরিশেষে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে সময়কে আমাদের কাজে লাগাতে হবে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, হয়তো আমরা চিন্তা করতেছি যে কোভিড-19 এর কারণে আসলে পুরো পৃথিবী স্থির হয়ে যাচ্ছে, না, পৃথিবীর গতিতে এগিয়ে যাচ্ছে। যখন কোভিড-19 এর মহাবিপর্যয় শেষ হয়ে যাবে, আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে সবাই গিয়ে যোগদান করবো, তখন দেখবো যে না, এই পৃথিবী সেই পৃথিবী না, আগের পৃথিবী না, এটা নতুন অন্য আরেক পৃথিবী। সেই পৃথিবীর তাকে সাথে নিজেকে সম্পৃক্ত করে নেওয়ার জন্য আমাদের নিজেদেরকে উপযুক্ত করার এখনই সময়। আর আপনারা যারা ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের স্টুডেন্ট রয়েছেন, বিশেষ করে যারা সিএসসি এর স্টুডেন্ট রয়েছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের এই সময়টাকে কাজে লাগান। আপনারা আপনাদের পড়াশোনার পাশাপাশি সাইবার সিকিউরিটি নিয়ে আপনারা কোর্স করতে পারেন, সাইবার সিকিউরিটি শিখতে পারেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আগাইতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট আগাইতে পারেন, গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া নিয়ে আগাইতে পারেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে আগাইতে পারেন। অন্তত কিছু একটা নিয়ে আগান, আপনার কাছে যেটা ভালো লাগে, যেটা আপনার কাছে সুবিধা মনে হচ্ছে, যেটাকে নিয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে চাচ্ছেন, আপনি সেটা নিয়ে আগান। আর এই আগানোর মাধ্যমে আপনার বাস্তবতার যেই পরীক্ষা করতে চান যে আমি যেটা শিখতেছি আসলে আমি কতটুকু পারতেছি, আমার জবে ঢোকার আগে আমি কতটুকু কোয়ালিফাইড, সেটার জন্য আপনি ফ্রিল্যান্সিংটাকে বেছে নিতে পারেন। ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেখানে আপনারা আপনাদেরকে নিজেদের উপস্থাপন করেন, ফরেনার যারা আছে, বায়ার যারা আছে, তাদের সাথে কাজ করে দেখেন যে আসলে অ্যাকচুয়ালি মার্কেট কি চলছে, ইন্ডাস্ট্রি কি চলছে। সর্বোচ্চ অনুরোধ থাকলো যে সময়কে কাজে লাগান, ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন। ধন্যবাদ ইলিয়াস আহমদ শাহ। জি, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।